তিনি ঈমান আনলেন, তিনার মেয়ে জাইনাব ঈমান আনলেন, আবার হযরতে খাদিজা হযরতে জাইনাব ঈমান আনলেন। কিন্তু হযরতে জাইনাবের স্বামী উবাইদ, হযরতে জাইনাবের স্বামী আবুল আস ইবনে রাবি তিনি কিন্তু ঈমান আনলেন। আল্লাহর নবীর মেয়ে ঈমান এনেছেন, আল্লাহর নবীর স্ত্রী ঈমান এনেছেন, আল্লাহর নবীর জামাই ঈমান আনলেন। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, ঈমান আনেননি ঠিকই, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু বলতেন না, কোনদিন আল্লাহর নবীর বিরোধিতা করতেন না। তো ভাইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহর নবী কিন্তু তিনার মেয়েকে হিজরতের সঙ্গী করেননি। হযরতে জাইনাব তিনি কিন্তু তিনার আব্বাজানের সাথে মদিনায় যাননি। হযরতে জাইনাব তিনি স্বামীর কাছেই ছিলেন। আল্লাহর নবী হিজরত করলেন, মেয়ে মক্কায় রইলেন। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, মক্কার কাফেরেরা হযরতে আবুল আস ইবনে রাবিকে তারা বলতো, আবুল আস, তুমি মুহাম্মাদের মেয়ে জাইনাবকে তালাক দিয়ে দাও, মুহাম্মাদের মেয়ে জাইনাবকে তালাক দিয়ে দাও। কিন্তু হযরতে আবুল আস ইবনে রাবি তিনি আল্লাহর নবীর মেয়েকে তালাক দিতে তিনি রাজি হলেন না। সেই জন্য মক্কার কাফেরদের বিভিন্ন রকম লাঞ্ছনার তিনি শিকার হতেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিন্তু তিনার মেয়ে জাইনাব মক্কায় রয়ে গেলেন। ও ভাইজানেরা, আল্লাহর নবীর মক্কা থেকে মদিনায় হিজরতের 2 বছর পরে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। মুসলমানের সংখ্যা 313, কাফেরের সংখ্যা হচ্ছে 1000। যে এই যুদ্ধে মুসলমানদের অস্ত্র শস্ত্র কম ছিল, ক্ষমতাও কম ছিল, কাফেরদের অস্ত্র শস্ত্র বেশি ছিল। কিন্তু যুদ্ধে জয়ী হয়েছেন কে? কারা জয়ী হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে জয়ী করলেন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কাকে কখন কি সম্মান কি মর্যাদা দেবেন এটা কেউ জানে না। সমস্ত ইজ্জত সম্মানের মালিক কে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত সম্মান দেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কথা বুঝলেন? সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। মুসলমানদের সংখ্যা কম, কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মতিরা, এই যুদ্ধে মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেলেন এবং বেঈমানদের 70 জনকে আল্লাহ নবী সাহাবারা কতল করলেন এবং 70 জনকে বন্দী করা হলো। ও ভাইরা, যাদেরকে বন্দী করা হয়েছে এদের প্রত্যেককে মুক্তিপণ দিতে হবে, এদের পরিবারকে মুক্তিপণ দিতে হবে। যাদের পরিবারের মানুষেরা মুক্তিপণ দেবে তাদেরকে শুল ছাড়া হবে। ও ভাইজানেরা, যারা গরিব মানুষ তারা 1000 দিরহাম দেবে, আর যারা ধনী মানুষ তারা 4000 দিরহাম দিয়ে তাদের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাবে। ও ভাইজানেরা, এই যে 70 জনকে আল্লাহর নবী সাহাবারা বন্দী করেছিলেন, এই 70 জনের ভেতরে আল্লাহর নবীর জামাই আবুল আস ইবনে রাবি তিনিও শামিল রয়েছেন। তিনাকেও আল্লাহর নবীর সাহাবারা বন্দী করেছে। আল্লাহর নবীর জামাই বন্দী। যে মক্কার আবু সুফিয়ান আল্লাহর নবীর জামাইকে জোর করে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করিয়েছিল, যুদ্ধে পরাজিত হয়ে আল্লাহর নবীর জামাই সাহাবাদের হাতে গ্রেফতার হয়েছে, তাকে বন্দী করা হলো। সবাই মুক্তিপণ দিয়ে তাদের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর জামাইকে কেউ ছাড়ছে।
কথা বুঝলেন? আল্লাহ নবীর জামাইয়ের ঘর থেকে এখনো টাকা আসে, মুক্তিপণ আসে, আর আল্লাহ নবী তিনার জামাই বলে খাতির করে ছেড়ে দেবেন তাও না, জামাইকেও আসামি হিসাবে বন্দী করে রেখেছে। আল্লাহ নবী জামাই বন্দী। কিছুদিন যাওয়ার পরে হযরত যায়েনাব তিনি খবর পেলেন যে ওনার স্বামীকে আল্লাহ নবী সাহাবারা বন্দী করেছে। কথা বুঝলেন? তো ভাইজান, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, তার কাছে মূল্যবান সেরকম কিছু জিনিস ছিল না। একটা গলার গহনা ছিল, সোনার গহনা। ওইটাকে খুলে তিনার স্বামীর ভাইয়ের হাতে দিয়ে বলেছিলেন, এই গহনাটা আমার আব্বাজানকে দেবে, দিয়ে বলবে এই গহনাটা নিয়ে যেন আমার স্বামীকে যেন ছেড়ে যায়। এই জন্য তিনি তিনার স্বামীর ভাইয়ের হাতে এই গহনাটা দিলেন। তা আবুল আসের ভাই তিনি গেলেন মদিনায়, গিয়ে আল্লাহ নবীকে ওই গহনাটা দিলেন, দিয়ে বললেন আপনার মেয়ে এই গহনাটা দিয়েছে আর বলেছে যেন তার স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয়। কথা বুঝলেন? ভাইরা আমার, আল্লাহ নবী যখন ওই গহনাটা দেখলেন তখন আমার নবী পাক কেঁদে ফেললেন। আমার নবী পাক কেঁদে ফেললেন। কেননা ওই গহনাটা যায়েনাবের ছিল না, আল্লাহর নবীর মেয়ে যায়েনাবের ছিল না। ওই গহনাটা ছিল আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। হযরতে খাদিজা তিনার মেয়ের বিয়ের সময়, হযরতে যায়েনাবের বিয়ের সময় তিনি ওই সোনার গহনাটা নিজের গলা থেকে খুলে কন্যাকে, নিজের মেয়েকে দিয়েছিলেন। আর নবুয়তের নবম বর্ষে আল্লাহর নবীর বয়স যখন 49 বছর, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী যখন তিনার স্ত্রীর গহনাটা দেখলেন তখন স্ত্রীর কথা মনে পড়ে গেল। সেই জন্য আল্লাহর নবী তিনি কেঁদে ফেললেন। কাঁদার পরে আল্লাহর নবী চোখের পানি মুছে সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার মেয়ে যায়েনাব তার স্বামীর মুক্তিপণ হিসাবে এই গহনাটা পাঠিয়েছে। ও আমার সাহাবারা, আজকের দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আমি বিচার করব না, বিচারের দায়িত্ব আমি তোমাদেরকে আমি অর্পণ করলাম। আজকে তোমরা বিচার করবে, আমি বিচার করব না। তোমরা আমার মেয়ের স্বামী আবুল আস ইবনে রাবিকে মুক্তিপণ নিয়ে ছাড়বে নাকি এমনি ছেড়ে দেবে নাকি গয়না নিয়ে তারপরে ছাড়বে, এই দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম। তখন আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মেয়ের স্বামী আবুল আস ইবনে রাবিকে এমনি আমরা স্বাধীন করে দিলাম, এমনি আমরা মুক্ত করে দিলাম, আমরা তার জন্য মুক্তিপণ নেব না। সাহাবারা মুক্তিপণ নিলেন না। আল্লাহর নবীর জামাইকে বন্দীদের মধ্য থেকে বার করে আনা হলো। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, এরপরে কি হলো? আল্লাহর নবী তিনি তিনার জামাইকে বললেন, জামাইকে আবুল আস ইবনে রাবিকে বললেন, শোনো, তুমি মক্কায় চলে যাবে, মক্কায় গিয়ে আমার মেয়ে যায়েনাবকে আমার কাছে তুমি পাঠিয়ে দেবে, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেবে। আল্লাহ নবী এটা জামাইকে বললেন। জামাই বললেন ঠিক আছে। কথা বুঝেছেন? হযরতে আবুল আস ইবনে রাবি মক্কায় ফিরে গেলেন। মক্কায় ফিরে গিয়ে স্ত্রী যায়েনাবকে বললেন, ও যায়েনাব, তুমি যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার আব্বাজানের কাছে চলে যাও। যায়েনাব, তুমি তোমার আব্বাজানের কাছে চলে যাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ নবীর মেয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি তিনার প্রয়োজনীয় জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে নিলেন, গুছিয়ে একটা উটের উপরে চাপিয়ে দিলেন। তারপরে হযরতে যায়েনব তিনি ওই উটের উপরে উঠে বসলেন। ওই সময় হযরতে যায়েনবের স্বামী আবুল আস ইবনে রাবি তিনি তিনার ভাই কেনানা ইবনে রাবিকে বলেছিলেন, কেনানা ইবনে রাবিকে বলেছিলেন, ও আমার ভাই, তুমি আমার স্ত্রী যায়েনবকে একটু দুর্গম পথটা এগিয়ে দাও। মক্কা থেকে মদিনা অনেক রাস্তা, একটু এগিয়ে দাও। ও ভাইয়ারা, হযরতে আবুল আস ইবনে রাবির ভাই কেনানা ইবনে রাবি উটের লাগাম ধরে হযরতে যায়েনবকে নিয়ে যাচ্ছেন, মক্কা থেকে মদিনার দিকে মুখ করে যাচ্ছেন। এইদিকে হযরতে আবু সুফিয়ান খবর পেয়ে গেলেন যে আল্লাহর নবীর মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। তখন আবু সুফিয়ান অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, অত্যন্ত রেগে গেলেন। মুহাম্মাদের মেয়ে দিনে দুপুরে মক্কা থেকে মদিনায় চলে যাবে, আর যে মুহাম্মদ রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় গেছে, তার ছেলে এই তার মেয়ে দিনে দুপুরে মক্কা থেকে মদিনায় চলে যাবে, আর আমরা বসে থাকবো? এটা বদরের যুদ্ধের পরের ঘটনা ছিল। বদরের যুদ্ধে আল্লাহর নবী 70 জনকে হত্যা করেছেন, 70 জনকে বন্দী করেছেন। এর জন্য আবু সুফিয়ান আরো বেশি রেগেছিল। আবু সুফিয়ান কি করলো, তখন প্রতিশোধ নেবে বলে আল্লাহ রাসূলের মেয়ের পেছনে পেছনে ধাওয়া করেছে, লস্কর নিয়ে দলবল নিয়ে ধাওয়া করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে একটা উটের উপরে চড়েছেন, মদিনার দিকে যাচ্ছেন, আর পেছন থেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে একজনা মানুষ হাতে বল্লম নিয়ে, বর্ষা নিয়ে, বল্লম নিয়ে ছুটে ছুটে গিয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহার উটের পায়ে জোরে আঘাত করেছে, উটের পায়ে মেরেছে। তখন উটটা নিজেকে সামলাতে পারে না। উটটা তখন কি করেছে, হযরতে যায়েনবকে জমিনে ধাম করে ফেলে দিয়েছে। হযরতে যায়েনবের পেটটা গিয়ে একটা পাথরে লেগেছে, পেট পাথরে লেগেছে, আর ওই পেটের মধ্যে বাচ্চা ছিল, গর্ভবতী, পেটে বাচ্চা। পাথরে যখনই লেগেছে সঙ্গে সঙ্গে হযরতে যায়েনবের গর্ভপাত হয়ে গেল, বাচ্চা নষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর মেয়ের বাচ্চা নষ্ট হয়ে গেছে। কারণ একটা উট তো ছোটখাটো হয় না, উট তো একতলা, কম করে একতলা উঁচু হয়। অত উঁচু থেকে পড়েছেন, পেটটা লেগেছে পাথরে, পেটের বাচ্চা নষ্ট হচ্ছে। কথা বুঝলেন? আর যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা। হযরতে যায়েনব জমিনে আচার পাচার করছেন, জমিনে ছটকাছটকি করছেন। তখন আবু সুফিয়ান এলেন, এসে কি বললেন, ও রাসূলের মেয়ে, ও মুহাম্মাদের মেয়ে যায়েনব, আমরা বুঝতে পারছি যে তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু তোমাকে মক্কায় ফিরতে হবে, তোমার মদিনায় যেতে দেবো না। তার কারণ আমাদের চোখের সামনে যদি তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও, এতে কিন্তু আমাদের কষ্ট হবে। তোমাকে আমরা ছাড় দিলাম, তুমি যেহেতু ব্যথা পেয়েছো, অন্য একদিন তুমি চলে যাবে আমাদের চোখের আড়ালে, কিন্তু আজকে যেতে দেবো না। আমাদের মনকে আমরা সান্ত্বনা দেব যে মুহাম্মাদের মেয়েকে আমরা একবার হলেও ফেরত দিয়েছি, সুতরাং তুমি মক্কায় ফেরো। আল্লাহ নবীর মেয়ে হযরতে যায়েনব পেটের যন্ত্রণা নিয়ে মক্কা থেকে, পেটের যন্ত্রণা নিয়ে তিনি আবার মক্কায় ফিরে গেলেন। ও ভাইরা, কিছুদিন যাওয়ার পরে একদিন রাতের অন্ধকারে আল্লাহর নবীর মেয়ে যায়েনব সুযোগ বুঝে মক্কা থেকে মদিনায় পালিয়ে গেলেন। কাফেরদের চোখের আড়ালে তিনি পালিয়ে গেলেন। ও ভাইরা, তখন মক্কা থেকে মদিনায় যেতে কিছু কম বেশি 14 থেকে 15 দিন সময় লাগতো। আল্লাহ নবীর মেয়ে পেটের যন্ত্রণা নিয়ে কোন রকমে
নিজের জানটাকে নিয়ে মদিনায় চলে গেলেন। চারিদিকে খবর হয়ে গেল আল্লাহর নবীর মেয়ে জাইনাব তিনি মদিনায় ফিরেছেন। তখন আল্লাহর নবী নিজের মেয়েকে দেখবেন বলে ছুটে 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 মেয়ের কাছে এলেন। তাড়াতাড়ি মেয়ের কাছে এলেন, এসে দেখতে পেলেন আল্লাহর নবী দেখতে পেলেন যে তিনার মেয়ে জাইনাব পেটের যন্ত্রণায় জমিনে ছটকা ছটকি করছে, পেটের যন্ত্রণায় ছটকাচ্ছে আল্লাহর নবীর মেয়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি হয়েছে? হযরত জাইনাব সব বললেন, আব্বাজান এই এই হয়েছে, এই হয়েছে। মক্কার একজন ব্যক্তির নাম হলো হাব্বার ইবনে আসওয়াদ, নামটা মনে রাখবেন। হাব্বার ইবনে আসওয়াদ আমার উটের পায়ে আঘাত করেছে, সেই জন্য আমার উটটা আমাকে ফেলে দিয়েছে, আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। সব ঘটনাটা বললেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন আর বললেন আমার মেয়ে আজকে ইসলামের জন্য যেটা করেছে, এর পূর্বে ইসলামের জন্য এত বড় কাজ কেউ করতে পারে না। কিন্তু হযরতে জাইনাবের পেটের যন্ত্রণা কমলো না। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়। 627 খ্রিস্টাব্দে হযরতে জাইনাবের স্বামী আবুল আস ইবনে রাবি, তিনি তো বেঈমান ছিলেন, তিনি আবার মক্কা থেকে মদিনায় এসে ঈমান আনলেন। তিনার ঈমান আনার 2 বছর পরে 629 খ্রিস্টাব্দে হযরতে জাইনাব তিনি ইন্তেকাল করলেন 29 থেকে 30 বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ইন্তেকাল করলেন 29 থেকে 30 বছর বয়স, অল্প বয়সে ইন্তেকাল করলেন। কথা বুঝলেন? আরে হাজিরিন, আল্লাহর নবী খুব কষ্ট পেলেন। ভাইরা আমার, দোস্ত আমার, নিজের মেয়ের ইন্তেকালের 1 বছর পরে আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন। 630 খ্রিস্টাব্দে আমার আপনার নবী পাক মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাহাবাদেরকে একটা নামের লিস্ট দিয়েছিলেন, নামের তালিকা দিয়েছিলেন, আর বলেছিলেন ও আমার সাহাবারা, এখানে যাদের নাম রয়েছে এদেরকে যেখানেই দেখতে পাবে সেখানেই এদেরকে হত্যা করে মেরে ফেলবে, সেখানে এদেরকে হত্যা করে দেবে। ও ভাইজানেরা, এই যে নামের তালিকা আল্লাহ নবী দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন হাব্বার ইবনে আসওয়াদ, যে ব্যক্তিটা আল্লাহ নবীর মেয়ে জাইনাবের উটের পায়ে আঘাত করেছিল। এই হাব্বার ইবনে আসওয়াদের নাম আল্লাহ রাসূল দিলেন সাহাবাকে। হাব্বার ইবনে আসওয়াদকে যেখানে দেখতে পাবে তাকে কতল করবে, মেরে ফেলবে, ওখানেই মেরে ফেলবে। বুঝলেন? আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কার বড় বড় কাফেরেরা আমার আপনার নবী পাকের সামনে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই মক্কা বিজয়ের দিনে তোমরা আমার কাছ থেকে কি আশা করো? তারা বললেন আমরা আপনার কাছ থেকে ভালো ব্যবহারের আশা করি। আল্লাহ নবী এই কথা বললেন না যে তোমরা দীর্ঘ 13 বছর আমাকে মক্কায় অত্যাচার করেছো। এই কথা আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল কি বললেন? বললেন যাও, আমি তোমাদেরকে ক্ষমা করলাম, ওই রকম ভাবে ক্ষমা করলাম যেরকম ভাবে আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার ভাইদেরকে ক্ষমা করেছিলেন। আমি আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালামের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কথা বললেন, তাদেরকে ক্ষমা করো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকের দিনে আর তোমাদের উপর কোনো অভিযোগ নেই, সবাইকে ক্ষমা করলেন। কিন্তু এই হাব্বার ইবনে আসওয়াদ বা আরো যাদের নাম আল্লাহ রাসূল দিয়েছেন সাহাবাদের, যে এদের যেখানে দেখবে সেখানে হত্যা করবে, এরা তো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই হাব্বার ইবনে আসওয়াদ গা ঢাকা দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। একজনের কাছ থেকে জিজ্ঞাসা করলো, ভাই কোথায় গেলে মুহাম্মাদের হাত থেকে আমি বেঁচে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বেঁচে যাব? তখন ওই মানুষটা বলেছিলেন আপনাকে কোথাও পালাতে হবে না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নেবেন, তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। ভাইরা আমার, দোস্ত আমার,
এই হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহ নবীর কাছে বুকে সাহস নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী হাব্বার ইবনে আসওয়াদকে দেখলেন, তখন সাহাবারা প্রস্তুত হলেন হাব্বার ইবনে আসওয়াদকে হত্যা করবেন। ও ভাইয়েরা, ওই সময়তে হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হাব্বার ইবনে আসওয়াদ যে আপনার মেয়ের উটের পায়ে আঘাত করেছে, আপনার মেয়ের পেটের বাচ্চা যার কারণে নষ্ট হয়ে গিয়েছে, আমি সেই হাব্বার ইবনে আসওয়াদ আপনি যা ব্যাপারে বলেছেন যেখানেই দেখবে সেখানেই আমাকে কতল করে দেবে। আমি সেই হাব্বার ইবনে আসওয়াদ আপনার কাছে এখন ক্ষমার ভিক্ষা করেছি, আপনি কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ নবী, আল্লাহর হাবিব ওই সময়তে নিজের মেয়ের হত্যাকারী হাব্বার ইবনে আসওয়াদকে আল্লাহ নবী তিনি ক্ষমা করে দিলেন। নিজের মেয়ের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন। কথা বুঝলেন? যে হাব্বার ইবনে আসওয়াদ তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করিয়ে দেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব তখন তাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিলেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এইভাবে ইসলামের বড় বড় শত্রুরা তারা ইসলামের ছায়াতলে এসেছে। আল্লাহর নবী নিজের মেয়ের হত্যাকারীকে ক্ষমা করলেন। আর আল্লাহর নবীর মেয়ে ইসলামের জন্য কত বড় কাজ করলেন, ইসলামের জন্য কাফেরের কাছে কত কষ্ট তিনি সহ্য করলেন। কথা বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে ইসলামের কত ইজ্জত সম্মানকে আল্লাহ পাক বাড়িয়েছেন। কথা বুঝলেন? যারা হাজিরিন, মেয়ে ছেলেরা যত নিজেদেরকে পর্দা পুশিদার মধ্যে রাখবে তাদের সম্মান তত বাড়বে, কমবে না। বুঝলেন? তাদের সম্মান তত বাড়বে। এই মেয়ে ছেলেদের অনেক বড় ইতিহাস আছে, ইসলামের বড় ইতিহাস আছে। কথা বুঝলেন? আজকে আমরা সেগুলো ভুলে যাচ্ছি। কথা বুঝলেন না? এখন বাজারে এমন এমন সব বোরকাগুলো বেরিয়েছে, এই বোরকাগুলোরও আবার একটা বোরকা দরকার। বাজারে যেসব নতুন নতুন বোরকাগুলো বেরিয়েছে, এই বোরকাগুলোরও আবার আরেকটা বোরকা লাগবে। বুঝতে পারছেন না? যে প্যারে হাজিরিন, এমন ভাবে বোরকাগুলোকে বানাচ্ছে, মানুষ কিছুক্ষণের জন্য ওই বোরকার কারুকার্যগুলোই দেখবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল মারওয়াতু আল আওরাতু, মেয়েরা হচ্ছে আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত নিজেদেরকে ঢেকে রাখার বস্তু। মেয়েরা নিজেদেরকে ঢেকে রাখবে, বাইরের মানুষদের কাছ থেকে ঢেকে রাখবে। কথা বুঝলেন? যে ভাইজান, আমাদের মধ্যে থেকে গায়রাত চলে যাচ্ছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব যেভাবে পর্দা করতে বললেন, আমরা কি সেভাবে পর্দা করতে পারছি না? এমন ভাবে বোরকা পরছে শরীরের সব কাঠামো গুলো বোঝা যাচ্ছে। এটা কিন্তু পর্দা নয়। পর্দা হলো এমন একটা জিনিস, এমন একটা পোশাক, শরীরের কাঠামো বোঝা যাবে না। যে যদি কোনো মহিলা মনে করে যে আমি বোরখাটা পরলাম, আমাকে দেখতে ভালো লাগছে, তাহলে তার বোরকা পরা হয়, সে কিন্তু সম্পূর্ণ পর্দা করতে পারলো না। যে আরে হাজিরিন, আবার অনেকে বলে আগে পর্দা করতো না, এখন পর্দা করছে। যা করছে করবে, যা। আপনি পর্দা করে কার উপরে দয়া করছেন? আপনি আল্লাহর উপরে দয়া করছেন পর্দা করে? আপনি পর্দা করে আল্লাহর উপরে দয়া করছেন? বলতে আগে পড়তো না, এখন পড়ে। তা আপনি কি বলতে চাইছেন? যে আপনি পর্দা করে আল্লাহর উপরে ইহসান করছেন, তাই তো? আপনি যদি পর্দা না করেন আল্লাহর ক্ষতি হয়ে যায়, বলে নওয়াজবিল্লাহ। যে না, আপনি যদি পর্দা না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে একটা আয়াত আপনাদেরকে বলবো। আল্লাহ পাক বলেছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন,